তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুরেরা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে? যদি বুঝাতে না পারি তো আবার বলি, যখন আবু বকর সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে, তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বলেন তো দেখি জামাই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে কে? আয়েশা রাদিয়াল্লাহু। পিতা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন, এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এইবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলা আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বলাই লাগে না, পৃথিবীর সবার চেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বুঝি, আবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হাড়টা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য। আর আপনার মেয়ে সেই 10টা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, আর বিবাহ হলে 3টে ছেলে হতো। ওকে আপনি কিছুই বলতে পারছেন না, আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে সমস্যা নেই, জামিয়া সালাফিয়ায় 519 জন ইয়াতিম আছে, আপনার মেয়েও ওখানে পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, শিক্ষক গুণে, যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ। সেদিন সম্মেলনে গেছিলেন কিনা, কেন যে যান না নিজের জিনিস দেখতে? গত বৃহস্পতিবার শুক্রবার ছিল, 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা জমির উপরে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহী, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা রাজশাহী মহিলা শাখা, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বিভিন্ন জেলাতে জমি আছে, ময়মনসিংহ আছে, সময়ের গতিতে গড়বে ইনশাআল্লাহ। তো 519 জন ইয়াতিম আছে। দেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার আছেন, সৌদি আরবের আছেন, দেশ বিদেশের শিক্ষক, অনেক শিক্ষক। এখন বেতন লাগে প্রায় 40 লক্ষ। তো 519 জন ইয়াতিম আছে, আপনার মেয়েটাও থাকবে। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নাই। আপনি বেঁচে থেকে কি করবেন?
এই মেয়ে শোনো, এই মেয়ে খালেদা, তোমার বাপকে সৎ বাপ বলে ডাকি আজ থেকে। সৎ বাপ কেন? তোমাকে তো তোমার বাপ দেখে না। দেখে যদি তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরকা কেন? দেখে যদি তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন? রাস্তায় ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, দেখে যদি তাহলে তোমার নখ বড় কেন? তোমার বাপ যে দেখে, তো তোমার নখ বড় কেন? নখে কেন নেইল পালিশ? কে বলেছে তোমার বাপ দেখে? তোমার মাকে তুমি সৎ মা বলিও, তোমার মা তোমাকে কবর দিয়েছে। তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন? তোমার বাপ মা যে তোমাকে দেখে, তো তোমার পায়জামাটা স্কিন পায়জামা কেন? তোমার বাপের চোখে পড়ে না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উরুরান দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, স্কিন পায়জামা পরে আছে? তোমার বাপ তাহাজ্জুদ ওরা ধর্ম দেখায়? হ্যাঁ, তোমার বাপ ধর্ম দেখায়? প্রতি রমাজানে উমরা করতে যায়, গেলে কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো। ওকে সৎ বাপ বলো, ওকে দিয়ে কি হবে? ওকে সৎ মা বলো। তোমার মাকে দিয়ে কি হবে? তোমার মাথার চুল ছোট কেন? তোমার সামনের চুল ছোট কেন? তুমি এত উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছ কেন? তুমি ব্রেসের পরে নিজেকে কম বয়সের যুবতী মেয়ে দেখাচ্ছ কেন? কি বুঝাতে চাও তুমি? কি বুঝাতে চাও? এটা বিদ্যা দেখাতে চাও? এটা বিদ্যা? এটা পশু প্রাণীর বিদ্যা, এটা গরু ছাগলের বিদ্যা। যে বিদ্যা দিয়ে জাতির ক্ষতি হয় সেটা বিদ্যা নয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। 1 মিনিট কথার মধ্যে আছি, একটু তোমার বাপকে নিয়ে কথা বলি, তারপর তোমার মাকে নিয়ে কথা বলে আমরা আলোচনায় ফিরে আসব। দেখো তো আল্লাহর নবী তোমার বাপের ব্যাপারে কি বলে। 1, আল্লাহ নবী বলে, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো ফলাফলটা আগে বলে নি, তারপর কিভাবে লালন পালন সেটা বলি। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের অন্তরাল হবে। এই যে মেয়েরা বেঁকে বসেছে, বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যে মেয়েরা। এ কথা আল্লাহ নবী বলছে। মেয়েরা দাঁড়িয়ে আছে মধ্যে, ওর আব্বাকে জাহান্নামে যেতে দিবে না, আমার আব্বাকে আগে জান্নাতে নে, তারপরে আমাদের ব্যাপারে পরে কথা। এই হলো 3টে মেয়ের ফলাফল। আব্দুর রাজ্জাক সাহেব ফলাফলটা পরে বলেন, আর একটু 2টা মেয়ে হলে কি হবে? 2টা মেয়ে হলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এইভাবে আঙ্গুল 2টি জমা আছে। এতিমের লালন পালন হলে নবীর সাথে থাকা যাবে তো একটু দূরে। বুঝতে পারছেন? খালেদা, তুমি দেখতে পাচ্ছ না এমনি খালি বসে আছো? গল্প করছো নাকি? শরম করো একটু, গল্প করিও না। 2টা মেয়ে যদি হয়, তাহলে 2টা মেয়ে যদি লালন পালন করে পিতা, তাহলে নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে। তখন মিরপুরের এক মুসল্লি বলছেন মসজিদের, যে ভাইজান একটা যদি মেয়ে হয়, তখন ভাইজান আমি কিছু বলতে পারলাম না, আল্লাহ নবী কিছু বলেননি। একটা মেয়ের ব্যাপার আল্লাহ নবী কিছু বলেননি। তোমার যদি একটা মেয়ে হয় তাহলে মনটা একটু খারাপ, আর যদি 2টা মেয়ে হয় তাহলে একটু মনটা বেশি ভারী, দাদিও যেন কেমন কেমন করে। আর যদি 3টা মেয়ে হয়, তখন দাদি নানি বলে, বউ বাদ দে রে ভাই, বউ চলবে না এটা, দাদি নানি বলে। তার মানে সবাই পশুপালনের মতো থাকে, খায়, কম বয়সের বেশি বয়সের সবাই প্রায় একই। ধর্মে করবেন কি 5 পয়সা দাম আছে। এটা জামালপুর মানে ময়মনসিংহের চেয়ে অনেক ভালো। জামালপুর মানে গাইবান্ধার চেয়ে অনেক ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, ময়মনসিংহ আর জামালপুর বলতে কি বুঝালেন?
জামালপুর মানে ভিতর বাড়ি বাহির বাড়ি, মহিলারা পর্দা করে বেশি, দুইটা বাড়ি আছে, একটা ভিতরে একটা বাইরে। আর যখন ময়মনসিংহ যাবেন তখন কিসের ভিতর বাড়ি আর বাহির বাড়ি, আর বাড়ি ঘেরা নেই, ওইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে এইখানে একটা ঘর এখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা হলো ময়মনসিংহ, এটা হলো জামালপুর। তো ময়মনসিংহের মতোই হলো গাইবান্ধা, যমুনার এই পারে। জামালপুর যে এত ভালো কেন আল্লাহ ভালো জানে। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।